সাবনিম ব্লগস। এ বছরে WBHRB স্টাফ নার্সদের রিক্রুটমেন্ট কবে বের হবে এবং এই রিক্রুটমেন্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের সিলেকশন কিভাবে হবে গভর্নমেন্ট সার্ভিসের জন্য। ঠিক আছে, আজকে এই ভিডিওতে আমরা এই টপিক আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই আসি, এ বছরে স্টাফ নার্সদের রিক্রুটমেন্ট কবে বেরোবে। দেখো, আমরা যেটা শুনতে পারছি সেটা হচ্ছে জুলাইয়ের লাস্ট থেকে আগস্টের মধ্যে কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরিয়ে যাবার কথা। ঠিক আছে, যদি এটা হলো তো হলো, আর যদি না হলো তাহলে অক্টোবর ও নভেম্বর মাসের মধ্যে অবশ্যই তোমরা একটা রিক্রুটমেন্ট পাবে, এটা শিওর। ঠিক আছে, তো তোমরা এটাই ধরে চলো, জুলাই লাস্ট আগস্টের মধ্যে যদি বেরোয় তো বেরিয়ে গেল, আর যদি না বেরোয় তাহলে হচ্ছে অক্টোবর ও নভেম্বর এই 2 মাসের মধ্যে যে কোনো এক মাসে তোমরা কিন্তু এটা পাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এবার আসছি, এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তারা কিভাবে সিলেক্ট হবে, মানে তাদের সিলেকশন কিভাবে করা হবে। তো দেখো, আগের বছরে সিলেক্ট করা হয়েছিল অ্যাকাডেমিক মার্কস, তোমার এক্সপিরিয়েন্স, তোমার ইন্টারভিউ আর হচ্ছে ডিপ্লোমা কোর্স, এই 4টার উপর ডিপেন্ড করে। তো এ বছরে এখনও পর্যন্ত যেটা খবর আছে যে অ্যাকাডেমিক মার্কস তো অবশ্যই থাকবে, ইন্টারভিউ আর হচ্ছে এক্সপিরিয়েন্স, এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে, মানে ডিপ্লোমাটা হয়তো বা এবার নাও থাকতে পারে। ঠিক আছে, অ্যাকাডেমিক মার্কসে থাকবে 75 মার্কস, তোমার এক্সপিরিয়েন্সে থাকবে 10 মার্কস আর ইন্টারভিউয়ে থাকবে 15 মার্কস। এই যে টোটাল 100 মার্কসে, এই 100 মার্কসে কিন্তু তোমাদের গভর্নমেন্ট পোস্টিং ডিপেন্ড করছে যে এই 100-এর মধ্যে তোমরা কত পারছো। এবার কাট অফের ওপর সেটা ডিপেন্ড করবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই যে অ্যাকাডেমিক স্কোর 75 মার্কস, এই 75 মার্কসটা কি? এটা হচ্ছে তোমার মাধ্যমিকের টোটাল নাম্বার যেটা আছে সেটা পার্সেন্টেজ বের করে যেটা আসবে সেটা। তারপরে এইচএসের ক্ষেত্রেও সেম, জিএনএম 3 ইয়ার্সে টোটাল ইয়ার্সের পার্সেন্টেজ বের করে যেই নাম্বারটা আসছে সেটাই। এটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। ঠিক আছে, এই 75-এর মধ্যে তোমরা কত পাচ্ছ। আমার অলরেডি ডিটেলসে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লাস্টে তোমাদের দিয়ে দেবো উপরে লিঙ্ক, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। সেখানে আমি ডিটেলসে কিভাবে ক্যালকুলেশন করবে তোমাদের অ্যাকাডেমিক স্কোরটা সেটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে আসছি এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্সে যে 10 নাম্বারটা থাকবে, এই 10 নাম্বারটা তোমাদের কিন্তু 1 বছর এক্সপিরিয়েন্স থেকে কাউন্ট হবে। ধরো তুমি কোনো হসপিটালে সার্ভিস করছো, সেটা তোমার 1 বছর হতে এখনও 4 দিন বাকি আছে, সেটাও কিন্তু হবে না। ঠিক আছে, 1 বছর হতেই হবে, 1 বছর হলেই তবে তুমি 2 মার্কস পাবে, টোটাল হচ্ছে 10 মার্কস থাকে। ঠিক আছে, আর এই এক্সপিরিয়েন্সটা কবে থেকে কাউন্ট করা হবে? এক্সপিরিয়েন্সটা কাউন্ট করা হবে হচ্ছে তোমার জিএনএম লাস্ট ইয়ারের রেজাল্ট যেদিন বেরোবে, তারপরে তুমি ওয়েস্ট বেঙ্গলে যেই দিন থেকে জব করছো, সেটা তুমি প্রাইভেট নার্সিংহোমও হতে পারে বা কোনো কন্ট্রাকচুয়াল বেসিসেও হতে পারে। ঠিক আছে, যেদিন থেকে করছো সেই ডেট থেকে কিন্তু কাউন্ট হবে, মানে রেজাল্ট ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরোনোর পর ওয়েস্ট বেঙ্গলের যে হসপিটালে যেই ডেট থেকে কাজ করছো সেই ডেট থেকে গিয়ে এক্সপিরিয়েন্সটা কিন্তু কাউন্ট করা হবে। এখনও পর্যন্ত এটাই বলা আছে, যদি পরে গিয়ে চেঞ্জ হয় তো সেটা হতে পারে, সেটা আমরা এখন কিছু বলতে কিন্তু পারি না। ঠিক আছে, এরপর আসছি ইন্টারভিউ। ইন্টারভিউ যে শুধুমাত্র তোমার কোশ্চেন্স ওরা করবে, তুমি অ্যান্সার দেবে, সেই ভিত্তিতে তুমি যে টোটাল 15 মার্কস আছে সেটা পাবে তা না। ইন্টারভিউ তো সেটা আছেই, তোমাকে কোশ্চেন্স করা হবে, সেগুলো আনসার যদি ঠিকঠাক দিতে পারো অবশ্যই পাবে। এর ওপরও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার পার্সোনাল অ্যাপিয়ারেন্স দেখা হয়, সেখানে তোমার ড্রেস আপ দেখা হয়, তুমি তোমার কমিউনিকেশন প্রসেস কেমন, তুমি তাদের সাথে কিভাবে কমিউনিকেট করছো সেটাও কিন্তু দেখা হয়। তো সব মিলিয়ে 15 মার্কস। ঠিক আছে, তোমার কোশ্চেন আনসার তো আছেই। ঠিক আছে, এগুলো মিলিয়ে কিন্তু 15 মার্কস করা হয়। তো ইন্টারভিউটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ভালো করে দেবার কিন্তু তোমরা চেষ্টা করবে। এই ইন্টারভিউর ওপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কারো যদি অ্যাকাডেমিক স্কোরে দেখা যায় অল্প স্বল্প এইদিক ওইদিক আছে, কিন্তু ইন্টারভিউ যদি ভালো করে দিতে পারো তাহলে ওখানেও কিন্তু মেকআপ হয়ে যায়। ঠিক আছে, তো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আজ না হয় কাল সেটা কিন্তু অবশ্যই বেরোবে। তো এই যে তোমরা টাইমটা পাচ্ছ, এই টাইমটাকে খুব ভালোভাবে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবে? পড়াশোনা করে। ইন্টারভিউয়ে যে সমস্ত কোশ্চেন্সগুলো করা হয় সেই সমস্ত কোশ্চেন্স তোমরা ভালো করে পড়ো। কেন কি, তো এই 15 মার্কসের মধ্যে তোমরা চেষ্টা করবে 15ই তোলার। যদি তোমরা 15 নাম্বারই এখানে তুলতে পারো তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট সার্ভিসের
তোমাদের জন্য অনেকটাই এগিয়ে যাবে, কেন কি 15 নাম্বার কিন্তু অনেক নাম্বার। তো চেষ্টা করো খুব ভালোভাবে এই যে টাইমটা পাচ্ছ এই টাইমটাকে কাজে লাগানোর, নিজেকে প্রিপেয়ার করা, যাতে তোমরা যখন এক্সামিনারের সামনে যাবে খুব ভালোভাবে তোমরা উনি যে কোশ্চেনগুলো তোমাদের করবে খুব ভালোভাবে আনসার দিতে পারো, ঠিক আছে। আর এই ইন্টারভিউ যে 15 নাম্বার থাকবে এই 15 নাম্বার যাতে তুলতে পারো, ঠিক আছে। তো সবাইকে একটা কথাই বারবার বলছি, সবাই ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন্স আনসার সলভ করতে থাকো। আর আমার এই চ্যানেলে আমি কয়েকটা ভিডিও ইন্টারভিউ রিলেটেড দিয়ে রেখেছি, সেগুলো গিয়েও তোমরা সার্চ করে দেখতে পারো, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের আমার ভিডিও। আমার মনে হলো তোমাদের এটা দেওয়া উচিত। তোমরা অনেকজন আমাকে কোশ্চেন্স করেছো যে দিদি কবে বেরোবে। তো আমরা এখনও পর্যন্ত এটাই জানি, আর কিভাবে সিলেক্ট করা হবে এটাই জানি। এরপরে যদি কিছু চেঞ্জ হয় তো সেটা গিয়ে হতে পারে, আমি আপডেট পেলে অবশ্যই বলবো। আর নেক্সট ভিডিও তোমরা কি চাও, কোন টপিকের ওপর চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তোমরা যদি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে আমার ডেসক্রিপশনে দেখো ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট মেসেঞ্জারে মেসেজ করো, আমি কথা বলে নেব, ঠিক আছে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কি টপিকের ওপর ভিডিও চাইছো আমাকে কমেন্ট সেকশনে লেখো, আমি অবশ্যই সেগুলো দেব। আর প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অনেক 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 বেশি বেশি করে করো। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। টাটা।